নবীর সঙ্গে নাতিদের ভালোবাসাটা কেমন ছিল, আচরণটা কেমন ছিল। যখন ঈদের দিন আসতো নবীজি বলতেন, আইনা লুকা, আমার দুষ্টু দুইটা বাবুগুলো কোথায়, ডেকে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকে গোসল করাতেন, গোসল করিয়ে সুন্দর করে আতর দিতেন, সাদা একটা জুব্বা পরাতেন, জুব্বা পরিয়ে পাঠাতেন, বলতেন শোনো তোমরা আগে গিয়ে তোমার নানাকে সালাম দিবে। তো যখন সালাম দিবে কি, তারা আসার আগেই, সালাম দেওয়ার আগেই নবীজি নিজেই আগ বাড়ায় সালাম পেশ করতেন। সালাম এক নাম্বার। দুই নাম্বার, যখনই আসতো দুইজনকে এমন করে, ডান হাতে একজন বাম হাতে একজন, দুইজনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা মাধবদীর ভাইরা, আপনারা ওই ঘোড়া হওয়া বোঝেন? এই যে বাচ্চাদের জন্য আমরা ঘোড়া হই না, মুরব্বীরা এটা ভালো বুঝবে আমাদের চাইতে। মাঝে মাঝে আমরা দেখবেন বাচ্চাদেরকে ঘোড়া হয়ে ঘোড়ায় কেমনে জানেন, ঘোড়া হয়ে যায়, বাচ্চা পিঠে থাকে। ইস, নবীজি হাসান এবং হোসেনকে ঘোরানোর জন্য, নাতিদের জন্য নিজেই ঘোড়া হয়ে যেতেন। ঘোরাচ্ছেন নাতিদেরকে নিয়ে ঘরের ভেতরে। হঠাৎ করে একজন সাহাবী ইসমুহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাঁধে কে এইটা? হাসান এবং হুসাইন। আল্লাহু আকবার, কি কপাল তাদের যে দোজাহানের সর্দারের কাঁধে তারা উঠেছে। নবী বলছে, আরে রাখো তোমার কপাল, ওদের কপাল বাদ দাও, আমার কপাল দেখো, আমার কপাল কত ভালো যে আমার 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 কাঁধে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার চড়েছে। আই এম অলসো লাকি ম্যান, আমিও তো অনেক সৌভাগ্যবান, তুমি কি আমার কপালটা দেখবা না? সে সাহাবী চলে গেল। আর এক হাদিসে আসছে, আচ্ছা মাঝে মাঝে মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসে না? মাধব দিতে আসে না? আসে। আমি খুবই দুঃখিত বলার জন্য, বাট আমাকে বলতে হবে, অনেক মুরব্বী বাচ্চাদেরকে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। এই অধিকার আপনাকে কে দিয়েছে? রাইট আপনাকে কে দিয়েছে? ও আমার সন্তান, ও এলাকার সন্তান, ও 5 বছর মসজিদে নামাজ পড়তে আসছে বয়সে, ও আজকে নামাজি হবে, আগামী অমরের মতো সে ইসলামকে লিড করবে। ঠিক কিনা বলেন যুবকেরা? আপনি তাকে ধাক্কা দিয়ে বের করার অধিকার কোথায় পেয়েছেন? এক হাদিসে আসে নবীজি আল্লাহু আকবার দিয়েছেন, নামাজ পড়ছেন, সিজদায় গিয়েছেন, কেউ কথা বলবেন না, সিজদা থেকে নবীজি আর উঠছেন না। প্রথম কাতারে যেই লোকেরা আছে, ভাই টেনশন লাগে না যদি মাধবদের ইমাম সাহেব সিজদায় গিয়ে 10 মিনিট আর ওঠেই না, মুসল্লি একটাও থাকবে? বলেন না কেন থাকবে? সব মুসল্লি পালাবে, যা ইমাম সাহেবের যা হোক হোক, আমরা পালাই আগে। তো সাহাবা একরাম সবাই সিজদাতেই আছে, কেউ ওঠে নাই। বাট সামনে থেকে একজন স্যার একটু মাতুব্বর টাইমের আর কি, মানে কাজ করতে পছন্দ করে, একটু আগ বাড়ায় কাজ করে। তো ভাবতেছি কি নবীজি ওঠে না কেন, দেখি না কি হইল। তো এদিকে তাকান, আমি একটু অভিনয় করে বোঝাচ্ছি। সিজদায় আছে, নবীকে দেখার জন্য এমনি মাথাটা একটু তুলছে। তো প্রথম নজরেই দেখছে নবীর এই দুই পিঠে হাসান এবং হুসাইন সিজদারত অবস্থায় উঠে বসে আছে। এখন সে ভাবতেছে কি রে, আমি যদি হাত দিয়ে ধরে নামাই দেই, দ্য ম্যাটার ইজ খালাস, তারা নেমে যাবে, নবীজি উঠে যাবে সিজদা থেকে আল্লাহু আকবার বলে। তো যখনই নবীজির পিঠ থেকে নামানোর জন্য এমনি হাত বাড়াইছে, নামাজি কথা বলা যায়? বলেন, কথা বলা যায়? নবীজি কোনো কথা বলেন নাই, এমনি হাত শক্ত করে ধরছে। আর মেসেজ, চুপ কথায় মেসেজ, খবরদার, আমার নাতিরা যতক্ষণ আমার ঘাড়ে আছে নামায়ও না, ওরা যতক্ষণ আছে আমি নবীও ততক্ষণ সিজদাতেই আছি। মেসেজ, বাচ্চারা মসজিদে আসলে তাড়িয়ে দিও না। আমি মূলত থাকি রাজশাহীতে, আমাদের বাবা মাজিদুল থাকলে ওখানে সেই হিসাবে থাকা হয়, বা বেশিরভাগ সময় থাকি বাহিরে। তো একটা কথা বলছি, হাদিসের সুবাদে এই কথাটা চলে আসলো। আল্লাহ তাআলা আমাকে প্রায় 12 থেকে 13 বছর আগে কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার শুকরিয়া। তো 12 বছরের প্রতি বছরই আল্লাহ রহমতে তারাবির নামাজ পড়িয়েছি, সবসময় তারাবিতে অ্যাটেন্ড করেছি, আর বেশিরভাগ সময় একাই তারাবির নামাজ পড়েছি 30 পারা খতমের। তো লাস্ট ইয়ার আই ওয়াজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আই ওয়াজ সো সিক। 2 দিক থেকে আমি ভেঙে পড়েছিলাম, কারণ পুরো 6 মাস টানা প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম। রমজানের আগের দিন বাসায় ফিরেছি। এই দেহ নিয়ে তারাবির নামাজ যে একা পড়াবো, কারণ তার আগের বছর পুরো মসজিদে আমি একা পড়াইছি, কেউ ছিল না আমার সাথে। তো ভাবলাম যে না, এবার তারাবির নামাজ আর হবে না, আই এম সো সরি ভাই, 1 বছর রেস্ট চাই। তো ওই বছর আমি নিয়ত করলাম যে আমি ঘুরবো, এলাকার প্রত্যেকটা মসজিদ দেখবো যে তারাবিতে হাফেজরা কেমন করে পড়ে, কি অবস্থা সবার। আমি যে খুব ভালো হাফেজ, ইটস নট লাইক দ্যাট, বাট একটা ভালোবাসা, ভালো লাগার জায়গা। তো একদিন মসজিদে গেলাম, আপনারা সবাই পদ্মা নদীর নাম শুনছেন?
কথা কয় না, শুনছেন সবাই? পদ্মা নদীর পাশে একটা বড় মসজিদ আছে আমাদের ওদিকে, আমি ওখানে গেলাম নামাজ পড়বার জন্য। এশা পড়লাম, 2 রাকাত সুন্নত পড়লাম, তারাবির নামাজ শুরু হয়ে গেল। তো যখন তারাবির নামাজ শুরু হয়েছে ভাই, প্রথম 2 রাকাতের প্রথম রাকাতে এক বাচ্চা ওর নানারে চিল্লাই, নানা আমি আর থাকবো না, আমাকে বাড়ি নিয়ে চলো। নামাজের মাঝেই চিল্লাইতেছে। আমি তো মানুষ, আমি হিউম্যান বিং। তো যখন নামাজও চিল্লাইছে, ভাবতেছে ওর কপাল আছে খারাপ আছে রে, কপাল আছে খারাপ আছে, কোন মুরব্বি যে ধরবে আর কিছু হবে আল্লাহই জানে। তো যেই ভাবা জैसा मैं सोच रहा था वैसे ही हो गया। যখন আমি নামাজ কালাম পড়ে সালাম ফিরাইলাম, কেবল বাম দিকে আসসালামু আলাইকুম দিয়েছি কি, সামনে একজন মুরব্বি, সামনে থেকে এক মুরব্বি, ওনার এই খেকানিতে যুবক মানে বাচ্চাটা এত ভয় পাইছে, ও বলছে আজকে নামাজ বাদ, আমাকে বাড়ি নিয়ে চলো, নামাজ আমি পড়বো না আজকে। তা আমি ভাবলাম এইভাবে বাচ্চারা মসজিদ থেকে যায়, আগামীতে গেম খেলে, মুভি দেখে, সিনেমা দেখে, কার্টুন দেখে, বাট সেই বাচ্চা মসজিদে নামাজ পড়তে আসে না। ঠিক কিনা বলেন? মারাত্মক বড় ক্রাইম এইটা আপনাদের। খবরদার, বাচ্চা আসলে চকলেট দিবেন, ভালোবাসবেন, ওই বাচ্চাকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিবে কে? নবীজি বাচ্চাদেরকে নামায় দেন নাই। আচ্ছা, আপনারা সবাই কুস্তির খেলার নাম শুনছেন? বলেন না, নাম শুনছেন না তো সবাই? তো কুস্তি মানে খালি ফেলাই দিলেন উল্টা উল্টা, তা কিন্তু কুস্তি নয়। কুস্তির একটা অর্থ হচ্ছে পাঞ্জা খেলা। এই যে এমনে একবার নামায়, একবার এমনি নামায়। নবী বলছে হাসান এদিকে আসো, হোসাইন কাম হিয়ার, এদিকে আসো, দুইজনের হাত ধরো, আজকে পাঞ্জা খেলা হবে, দেখবো কে জিতে। এবার হাসান এবং হোসাইন শক্ত করে 2 হাত ধরেছে, একবার হোসাইন নামায় আর একবার হাসান নামায়। কিন্তু নবীজি হোসাইনের শিউরে বসে বারবার বলছে হোসাইন সাবাস, হোসাইন সাবাস, হোসাইন সাবাস। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই বসে আছেন, প্রচন্ড খেপে গিয়েছে আব্বার উপরে। আব্বা যান, 2টাই আমার কলিজার টুকরার সন্তান, হাসানও আমার সন্তান, হোসাইনও আমার সন্তান, সাবাস দিলে 2 জনকে দিবেন, আপনি শুধুমাত্র হোসাইনকে কেন সাবাস দিচ্ছেন? নবীজি বলছে আম্মা যান রাগ করো না, আমি যে হোসাইনকে সাবাস দিচ্ছি এর 1 নাম্বার কারণ হলো হোসাইনের পাশে জিব্রাইল বসে, সেও হোসাইনকে সাবাস দিচ্ছে, সেও সাবাস দিচ্ছে হোসাইনকে, আমিও সাবাস দিচ্ছি। তো আমার যদি দোষ হয় তাহলে জিব্রাইলের দোষ, আর জিব্রাইলের কখনো দোষ হয় না, কারণ আল্লাহ তাআলা জিব্রাইলকে যা বলে জিব্রাইলও তাই করে। সুবহানাল্লাহ পড়েন। নানা নাতির ভালোবাসার আচরণ দেখতে জিব্রাইল নিজে নেমে আসতো। কি আচরণ ছিল, কি ভালোবাসা ছিল। আর আজকে আমাদের মাঝে আমরা দেখতে পাই নানা নাতিকে ভালোবাসে না, নাতিও নানাকে সালাম পর্যন্ত করে না। আমার কথা শোনেন, আমি ভাই অত ভালো মানুষ না। আমার মাহফিল ছিল কালকে ওই গোপালগঞ্জ পার হয়ে কাশিয়ানি। গোপালগঞ্জের নাম শুনছেন না? গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তো আমাদের শেখ হাসিনার জন্মস্থান, বঙ্গবন্ধুর জায়গা। ওখান থেকে একটু দূরে, 1 থেকে 2 ঘন্টার দূরে। তো ওখান থেকে আসার সময় নানার সঙ্গে দেখা করে আসছি, নানির সঙ্গে দেখা করে আসছি, সালাম দিয়ে আসছি, হাদিয়া দিয়ে আসছি। মিয়া আজ নানা ভালোবাসে তো মূল্য বোঝেন না, মরে গেলে মূল্য বুঝবেন। নানি ভালোবাসে না, দাদি ভালোবাসে না, আমরা মুখ বলে বুড়া মানুষ কি বোঝে, কিছু বোঝে না। তুমি খুব বোঝো তাই না? তুমি বুঝো না, তুমি ছায়া খেয়ে বেকা হয়ে গেছো আজকে। কথা বলো না কেন আপনার ভাই? তুমি এত বোঝাই বোঝো যে তুমি ছ্যাঁকা খেয়ে তোমার 14 গোষ্ঠী হাহাকার করতেছে একেবারে। মাথায় রাখবেন, মুরব্বী যারা আছে এরাই হচ্ছে আমাদের আদর্শের জায়গা। ঠিক কিনা বলেন যুবকেরা? তো নবীজি ভালোবাসতেন, খারাপ ব্যবহার কখনো করতেন। এটা ছিল নবীজির নাতিদের সঙ্গে ভালোবাসার আচরণ।